বয়স বেড়েছে, সময়ের তালে তালে বয়স বাড়ে সবারই, যুবরাজ সিং এরও বয়স বেড়েছে, কিন্তু কমেনি সেটা হচ্ছে তার তেবার। যুবরাজ সিং গতকাল লিজেন্ডস লিগ টি-20 ক্রিকেটে 28 বলে তিনি 59 রান করেছেন, যেখানে তার স্ট্রাইক রেট ছিল 211। তো বয়সের তালে একটু স্ট্রাইক রেট কমেছে ঠিকই, কিন্তু ফ্লেভার ঠিক একই রকম থেকে গেছে। আপনারা হয়তো ভুলে গেছেন যে 2007 সালে টি-20 ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়াকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে দিতে যে মানুষটি সব থেকে বড় ভূমিকা পালন করেছিল তিনি হচ্ছেন যুবরাজ সিং। সেদিন টি-20 ওয়ার্ল্ড কাপে তিনি 30 বলে 70 রান করেছিলেন, প্রায় 233 স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন। অস্ট্রেলিয়া দেখলে তিনি যেন একটা অন্য মাত্রায় জ্বলে ওঠেন। আমরা সম্প্রতি দেখেছি যে বাংলাদেশ এবং পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা বলে থাকেন ট্রেভিস হেড ব্লু জার্সি দেখলে অন্য মাত্রায় একটু জ্বলে ওঠেন। ভারত সামনে পেলেই তিনি যেন অতিমাত্রায় জ্বলে ওঠেন এবং ভারতকে পুরো গিলে খেয়ে নেয়, এবং কথাটা অনেকটা সত্যও বটে। তার কারণ আমরা দেখেছিলাম টেস্ট চ্যাম্পিয়নশিপকে হারাতে যে মানুষটি সব থেকে বড় ভূমিকা পালন করেছিল সে ট্রেভিস হেড। আবার 50 ওভারের যে ওয়ার্ল্ড কাপটা 2023-এ ভারত হারলো, সেখানেও কিন্তু সেই একজন মানুষ ট্রেভিস হেড কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। আর এবারের টি-20 ওয়ার্ল্ড কাপেও ভারতের জেতার পথে তিনি একমাত্র দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন, কিন্তু শেষমেশ তিনি পারেননি, এবারে ব্যর্থ হয়েছিলেন। ঠিক একই রকম আমাদের যুবরাজ সিং, তিনি কিন্তু হলুদ জার্সি অর্থাৎ অস্ট্রেলিয়া পেলে তিনি অন্য মাত্রায় জ্বলে ওঠেন। হতে পারে 2007-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, হতে পারে 50 ওভারের 2011-র ওয়ার্ল্ড কাপ, কিংবা এই যে সম্প্রতি দেখলাম 2024-এর লিজেন্ডস লিগ ক্রিকেট টুর্নামেন্ট, এবং সম্প্রতি দেখলাম বুড়ো বয়সে আবার ভেলকি দেখালেন এই লিজেন্ডস লিগ ক্রিকেট ম্যাচে। তো বন্ধুরা, আপনারা যুবরাজ সিং সম্পর্কে কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে আমাদের সবার প্রিয় যুবি, তিনি কিন্তু বড় ম্যাচের প্লেয়ার। যে কোনো বড় টুর্নামেন্টে তিনি সবসময় বড় ম্যাচে রান করে আসেন, দলকে তার বেস্টটা দিয়ে থাকেন। তার নার্ভ ধরে রাখার ক্ষমতা অসাধারণ, যে কারণে আমরা আবার 2011 বিশ্বকাপটাও জিতেছিলাম তার সেই অসাধারণ পারফরমেন্সের জন্য। তাই এই ধরনের প্লেয়ার আবার কবে ভারতীয় টিমে আসবে তার অপেক্ষায় কিন্তু রয়েছে আপামর ভারতীয়। তো আজকে কিন্তু আবার পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। এই লিজেন্ডস লিগের ফাইনাল ম্যাচটি আজকে অনুষ্ঠিত হবে ভারতীয় সময় রাত্রি 9টা থেকে এই ম্যাচ শুরু হচ্ছে। আমরা আপামর ভারতবাসী কিন্তু এই ম্যাচটার দিকে তাকিয়ে আছি। আজকে যদিও জিম্বাবুয়ের বিরুদ্ধে ভারতের টি-20 ম্যাচ রয়েছে, তবুও কিন্তু এই লিজেন্ডস লিগের দিকে সবার নজর রয়েছে। তো আপনি কি এই ম্যাচ দেখছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর আপনি যদি যুবরাজ সিং এর ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লাভ ইউ যুবরাজ লিখতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও এইখানে শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকবেন। জয় হিন্দ।